মানুষের জন্যই সব কিছু, কিন্তু এখন মানুষকে তারা হত্যা করতেছে বিনা মানে কারণে। তো এটার সাথে তাদের এই গণতন্ত্রের সংজ্ঞা মেলে না। এখন গণতন্ত্রের সংজ্ঞা চেঞ্জ হওয়া উচিত, যে আমাদের ইচ্ছা হবে যখন আমরা মানুষ মারবো, আমাদের ইচ্ছা হবে যখন আমরা মানুষের পক্ষে কথা বলবো। এইটা এইভাবে চলতে পারে না। আসলে আমেরিকা যে পর্যায়ে গেছে তার ধ্বংস অনিবার্য। হ্যাঁ, একটা পর্যায়ে তারাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তো তার আগ পর্যন্ত অন্তত পক্ষে আমরা যারা আছি বিভিন্ন দেশে, আমরা নিজেরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি, সবাই মিলে এর একটা প্রতিবাদ করতে পারি এবং বুঝতে পারি যে যে আমেরিকা তোমার এটা গণতান্ত্রিক না, এটা অন্যায় স্বৈরতান্ত্রিক, তুমি এটা বন্ধ করো। আমরা ফিলিস্তিনিদের সময় তো বুঝাতে পারিনি, সক্ষম হইনি, যুদ্ধ থেমেছে কিছু। জি, কি কি করবেন আপনি? ইরান মিডল ইস্টের অন্যান্য দেশগুলোর আমেরিকার স্থাপনাগুলো আঘাত করতেছে, সেইটা মানে আমরা করতেছি কি, বিরোধিতা করতেছি, অথচ আমরা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতেছি না। কি কি করবেন আপনি? আপনি কি করবেন? এগুলি বলে লাভ আছে? এগুলি বলে লাভ নাই। বলতে হবে, না বললে তো বসে আমরা এটা মানে আমি তো বললাম যে এই যে প্যারাডক্স, যেখানে ইরান আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করতেছে, তখন হলো যে এটা নিন্দা জানানো হচ্ছে হইচই, কিন্তু আমেরিকা এবং কি বলে ইসরায়েল যেগুলি করতেছে সেটার বিরুদ্ধে কোনো নাই। দেখেন, এগুলি বোঝা হয়ে গেছে আমাদের, এগুলি বলে লাভ নাই। হ্যাঁ, আমেরিকাকে কেউ হোস্টাইল করতে চায় না, কেউ বৈরী করতে চায় না ক্ষমতার জন্য। শুধু আমি বাংলাদেশ বলবো না, অনেকেই এটা করতে চায় না। হ্যাঁ, এটা দিস ইজ এ ট্র্যাজেডি। দেখেন, ওরা মানে কি বলবো আর কি। হ্যাঁ, এই যে যুদ্ধটা না, ইরান এবং আমেরিকার সঙ্গে কিন্তু আলোচনা চলতেছিল এবং কেউ কেউ আশাবাদও ব্যক্ত করতেছিল, এবং ওমানের যে পররাষ্ট্রমন্ত্রী সে তো বলছিল যে একটা কিছু হবে এবং ভিয়েনাতে একটা হবে ইত্যাদি। এর মধ্যে হলো কি, ফট করে তারা অ্যাটাক করে বসল। দেখেন কত কায়দা আর কি। যে আমাদের যেরকম ৭১-এর মার্চ মাসে আপনার ইয়াহিয়া এবং বঙ্গবন্ধুর সাথে হুট্টোর সাথে ডায়ালগ চলতেছিল, এই ডায়ালগটা বোগাস ডায়ালগ। হ্যাঁ, শুধু মানে প্রস্তুতির জন্য পাকিস্তান থেকে আর্মি আসবে ইত্যাদি ইত্যাদি। এটা একটা ধোঁকাবাজি, একটা ঠিক একই জিনিস ঘটছে। কিন্তু এবার একটা মানে সম্ভাবনা দেখাচ্ছে যে না, কিছু হবে না, এই সেই ভিয়েনাতে সব ঠিক হয়ে যাবে, এই সেই ডাইভার্ট করার একটা। হ্যাঁ, এবং এদিকে এবার যুদ্ধের প্রস্তুতি দিয়ে বাস। দেখেন কত ফাজলামিগুলো হচ্ছে।